আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। হ্যাঁ বলো। তুমি আমার মধ্যে এমন কি দেখেছিলে যে একবারেই বিয়ের জন্য রাজি হয়ে গেলে? আমি তো তোমাকে কিছু কাপড় ধুতে দেখে ফেলেছিলাম, এই জন্যই। হ্যাঁ, এই তো বাস থেকে নামলাম। হ্যাঁ বলছি দাদা, এটা কি বাস স্ট্যান্ড? না না, এটা তো বিমানবন্দর। দেখতে পাচ্ছেন না, এরোপ্লেন গুলো দাঁড়িয়ে আছে, যত সব কালকানা। তুমি এসেছো, তোমার বউ জানে না তো? না না, ও কি করে জানবে যে আমি এসেছি? আমি আসার সময় বলে এসেছি যে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি একটু পরে চলে আসবো। তাহলে চলো একটা মুভি দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মুখ পড়া নিমশে, এই তো ইম্পর্টেন্ট কাজ। দাঁড়া, ঝেঁটিয়ে তোর মুভি দেখার ভূত তোর মাথার থেকে নামাচ্ছি। হ্যাঁ, আমি তো ইম্পর্টেন্ট কাজ করেই বাড়ি যাচ্ছিলাম। এই বৌদি একটু পড়ে যাচ্ছিল তো, তাই একটু দৌড়ছিলাম। বাড়ি আয়, তো ধরা আমি বের করছি। আপনি সবসময় আমার কাজের ভুল ধরেন। ঠিকঠাক কাজ না করলে ভুল তো ধরবই। তাহলে আপনিই সব করে নিন, আমাকে কেন বলেন? এই মহিলা নাকি শুধু ফ্যান বিক্রি করে এত কোটি টাকার মালিক হয়ে গেছে। শুধুই ফ্যান, শুধুই ফ্যান মানে শুধুই ফ্যান। শুধুই ফ্যান। আজ স্যার আমায় কোয়েশ্চেন করেছিল ব্যাকরণ কাকে বলে। আমি তখন বললাম স্যার আমি লাস্টে একটুখানি পারবো। স্যার বললো নাকি ঠিক আছে ওইটাই বল। আমি তখন বললাম তাকে ব্যাকরণ বলে। অনেক দিন ধরে ভাবছি ভালো হয়ে যাব, কিন্তু ভালো আর হওয়া হলো না। তাই আমাকে নিয়ে যদি কারোর কোনো অভিযোগ থাকে, একটা কাগজে লিখে ডাস্টবিনে ফেলে দিন। এতক্ষণে আসার সময় হলো, আমি কখন থেকে ওয়েট করছি তোমার জন্যে। তুমি কোথায় গেছিলে? এত লেট কেন? এই তো আজকে একটু মায়ের সাথে শপিংয়ে গেছিলাম, সেখান থেকেই আসছি। তা আমি তোমার কথা এতবার মনে করছিলাম, তোমার হাসকি উঠছিল না? হ্যাঁ উঠছিল তো, কিন্তু কোন বয়ফ্রেন্ড যে মনে করছিল সেটাই তো বুঝতে পারছিলাম না। হ্যালো, হ্যাঁ এই তো বাস থেকে নামলাম। দাদা, এটা কি বাস স্ট্যান্ড? না, এটা এয়ারপোর্ট। দেখতে পাচ্ছ না, সব প্লেন ওঠানামা করছে, যত সব তালকানার দল। এই মহিলা নাকি শুধু ফ্যান বিক্রি করে এত কোটি টাকার মালিক হয়ে গেছে। শুধুই ফ্যান, শুধুই ফ্যান মানে শুধুই ফ্যান। শুধুই ফ্যান। হ্যালো, এই তো আমি রেডি হয়ে গেছি, আসছি আমি, একটু ওয়েট কর। এই যে বৌমা, এখন কোথায় বেরোচ্ছ শুনি? আর এইসব কি ড্রেস পরেছো? বাঙালি ঘরের বউ, শাড়ি পরবে তা না, জিন্সের প্যান্ট পরে কোথায় যাচ্ছ শুনি? আমি আমি এখন বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছি। আর তাছাড়া আমি শাড়ি পরবো না জিন্সের প্যান্টটা পরবো, সেটা তো আমার ব্যাপার। আপনার ছেলেও তো বাঙালি, তা আপনার ছেলেকে বলুন না জিন্সের প্যান্ট আর শার্ট ছেড়ে ধুতি আর পাঞ্জাবি পরে ঘুরতে। আপনি সবসময় আমার কাজের ভুল ধরেন। তোমার কাজই তো ঠিক মতো করতে পারো না, তাহলে আপনি নিজেই করে নিন সব। এই যে বৌমা, বলি সারাদিন কি রান্নাঘরে কাটিয়ে দিলে চলবে? বাড়ির আর কোনো কাজ নেই নাকি? হ্যাঁ এই তো মা, রান্না বান্না হয়ে গেছে, বলুন কি করতে হবে? কাজের বেলায় নেই, কথার বেলায় ফটর ফটর করে কথা বেরোয়। শোনো, জামা কাপড়গুলো ভেজানো আছে, ওগুলো সব ধুয়ে দেবে, তারপর ছাদে শুকাতে দেবে, তারপর নিচে এসেই গরম তেল আমার পায়ে একটু মালিশ করে দেবে, পাটা বড্ড ব্যথা ব্যথা করছে। এই বুড়িটার শুধু কাজ আর কাজ। আজকে এমন তেল মালিশ করে দেবো না, 6 মাস আর ঘরের থেকে বেরাতে পারবে না। ও বৌমা, কিছু বললে নাকি বিড়বিড় করে? না না, কি বলবো, আপনি যান, আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসি।
আপনাকে কিছু বলে নিজের বিপদ নিজে বাড়াবো নাকি? স্যার, আপনি কি মুরগি নাকি? এই কি করছ তুই? আমি কেন মুরগি হতে যাব? আলতো ফালতো কথা তোর যত সব। তাহলে আপনি রোজ আমার খাতায় একটা করে আন্ডা দেন কেন? দিদি বাড়িতে আছেন নাকি? কে? পটলের মা? আসো আসো, ঘরে আসো, এই তো আসছি। দিদি শুনলাম নাকি তোমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে, তাই তো দেখতে চলে এলুম। কি আর দেখবে, এই তো আসে বসে দেখো। দিদি তা তোমার ছেলে কি মেয়ে বিয়ে করে এনেছে? গায়ের রংটা কালো, গায়ে কোনো গয়নাগাটিও নেই, কি দেখে বিয়ে করে এনেছে তোমার ছেলে? গায়ে তো কোনো গয়নাগাটিও দেখছি না। আদৌ বিয়ে হয়েছে তো? মেয়ের বাবা কি ভিখারি নাকি যে একটা গয়নাও দেয়নি? আর বলো না, সবই আমার পোড়া কপাল। এই মুখ পুরি হতচ্ছাড়িরে কোথার থেকে তুলে নিয়ে এসেছে তা কে জানে। ভিখারি বাপের এক ভিখারি মেয়ে, হাড় মাংস আমার জ্বালিয়ে খেলো এই ছেলে। তাও দিদি বসেন বসেন, চা খেয়ে যান। না গো দিদি, এই বউ দেখে আর চা খেতে ইচ্ছা করছে না, আমি বরং যাই। কি ব্যাপার, বসে বসে কাঁদছো কেন তুমি? কাঁদবো না তো আর কি করব, তোমার মা সবার সামনে আমাকে কি অপমানটাই না করলো। আর এই মাটাকে নিয়েও না পারা যায় না। আচ্ছা তুমি কেঁদো না, মাকে আমি বুঝিয়ে বলবো খানে। চলো খেতে দেবে, চলো, অনেক খিদে পেয়ে গেছে। ইস, এ কি খাবার বানিয়েছো? সবই তো পুড়ে গেছে, এ কি খাওয়া যায়? কোনো রূপের তো ছিঁড়ি নেই, তো মানুষ গুণের কিছু থাকে, গুণও নেই। কি দেখেছে আমার ছেলের গলায় ঝুলে পড়লে তা কে জানে। সবই আমার পুরা কপাল। মা, খাবার তো ঠিকই আছে, শুধু শুধু তুমি আগে কথা শোনাচ্ছ কেন? আমি জানতাম এই আমার কপালে আছে। দুদিন এসে পারিনি, অমনি তুই বোধ ঝোল টেনে কথা বলতে শুরু করলি। আর খাবো না, যাই উঠে যাই। এতদিন তো খাবার অর্ডার করতাম, এখন এই অর্ডার করেই খাই। এ খাবার কি মুখে তোলা যায়? মা যাবেন না, মা খেয়ে যান, খাবারটা খারাপ হয়নি। মা আপনি খেয়ে যান, মা রাগ করবেন না। মা, এই তুমি চুপ করো তো, তোমার কথা শুনলেও আমার রাগ হয়। যাই বাবা, স্নানটা সেরে নি। ওরে বাবা গো, পড়ে গেলাম গো। কে কোথায় আছাও, তাড়াতাড়ি বাঁচাও, আমাকে টেনে তোলো। মা আপনি পড়ে গেলেন কি করে? হতচ্ছাড়ি, কথা না বলে আমাকে টেনে তোল তাড়াতাড়ি। ওরে বাবা রে, এ মালের বস্তা কত ভারী, আমি তো তুলতেই পারছি না। দাঁড়ান মা, আমি আপনাকে টেনে তুলতে পারছি না। আপনার ছেলেকে ফোন করি, একটা ক্রেন নিয়ে আসুক, তারপর আপনাকে টেনে তোলার ব্যবস্থা করা হবে।